পশ্চিম মেদিনীপুর জেলার রাখিপাড়া বা রাখি গ্রাম কুচাইপুর। রাখির গ্রাম, হ্যাঁ, রাখির গ্রাম কোথায় আছে জানেন? যেমন পিংলাতে রয়েছে পটের গ্রাম, সবংয়ে রয়েছে মাদুরের জন্য গ্রাম, ঠিক তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম কুচাইপুর, সেই গ্রামকেই মানুষ ভালোবেসে ডাকে রাখিপাড়া বা রাখি গ্রাম বলে। আর কয়েকদিন পেরোলেই ভাই বোনের আন্তরিক সম্পর্কের প্রতীক রাখি বন্ধন। এই উৎসবে শুধুমাত্র হাতে রাখি বাঁধা নয়, তৈরি হয় এক নতুন বন্ধন, ভালোবাসা, প্রতিশ্রুতি এবং নিরাপত্তা। এই উৎসব শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের নয়, জীবিকার নতুন আশাও হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে, সবং ব্লকের কুচাইপুর গ্রাম, যা এখন পরিচিত রাখির গ্রাম নামে। এখানে প্রায় 30টিরও বেশি পরিবারের গৃহবধূরা কয়েক মাস ধরে দিন রাত পরিশ্রম করে তৈরি করছেন হাজার হাজার রাখি। পরিবারের সমস্ত দায় দায়িত্ব সামলেই তারা ব্যস্ত রাখি, মালা আর অন্যান্য সাজসজ্জার সামগ্রী তৈরিতে। এই কাজই তাদের আর্থিক স্বনির্ভরতার মূল ভরসা হয়ে উঠেছে। স্থানীয় গৃহবধূ সুব্রাদে বলেন, সংসারের কাজের ফাঁকে কাজ করে যতটুকু উপার্জন হয় আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষে তা অনেক। এই টাকা আমরা সংসারের খরচে লাগাতে পারি। এই উদ্যোগের পেছনে রয়েছেন এলাকার বাসিন্দা স্বপন কুমার অট্ট। তিনি গৃহবধূদের কাঁচামাল সরবরাহ করেন এবং পরে সেই তৈরি সামগ্রী সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। তার কথায়, এই গ্রামে বেশিরভাগ পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। আমি চাই এই শিল্পটিকে আরো বড়সড় পরিসরে নিয়ে যেতে। সরকারিভাবে একটু সহায়তা পেলে সবাই উপকৃত হবেন। এই গ্রামে যে শুধু রাখি তৈরি হচ্ছে তা নয়, প্লাস্টিকের ফুল, রঙিন পুঁথি, মেয়েদের ফ্যাশন সামগ্রী থেকে শুরু করে উৎসবের সময়ের বিভিন্ন যে মালা ব্যবহার হয় সবই তৈরি হচ্ছে গৃহবধূদের হাত ধরে। প্রত্যেকটি রাখির সঙ্গে জড়িয়ে থাকছে তাদের পরিশ্রম, আশা আর আত্মনির্ভরতার গল্প। এই উদ্যোগ শুধুমাত্র গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাচ্ছে না, পাশাপাশি উদাহরণ তৈরি করছে কিভাবে সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে সমাজের প্রান্তিক মহিলারাও হয়ে উঠতে পারেন অর্থনৈতিকভাবে স্বাধীন। রাখি বন্ধনের আগে যেমন চাহিদা বাড়ছে, তেমনই বাড়ছে গ্রামের পরিচিতিও। তাই আজ অনেকেই কুচাইপুরকে ভালোবেসে ডাকছেন রাখির গ্রাম নামে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গবার্তা। অ্যাকচুয়ালি কি বানাচ্ছেন এখন? এখন রাখির কাজ হচ্ছে, মানে সামনে রাখি পূর্ণিমা। আপনারা কি রাখি বানিয়েই জীবনযাপন করেন? না, আমরা রাখি বানিয়ে বলতে সাধারণ মেয়েদের হাতে যতই স্বামী যাই কাজ করুক না কেন, স্বামীদের কাছে টাকা চাওয়ার থেকে ধরুন আমরা যদি কিছু উপার্জন করি নিজেদের স্বনির্ভর, সেটা বাচ্চাদের একটা আইসক্রিম হোক, স্কুলে একটা চকলেট কিনে দেওয়া হোক, সেটা একটা নিজের স্বনির্ভর আর কি। এই কাজ করে কি নিজেকে অনেকটাই স্বনির্ভর মনে করেন? স্বনির্ভর মনে করি। আর এই তো পুরো গ্রামে প্রায় রাখি বানানো হয়, এই গ্রামকে এক প্রকার রাখি পাড়া বলে জানা যায়। তো আপনারা কতজন পরিবার রাখি বানান? আমাদের এখানে প্রায় 30-35 জন। সবাই রাখি বানায়? হ্যাঁ, রাখি এই বিশ্বকর্মা পুজোর সময় যে মালাটা তৈরি হয়। এটা মূলত কি সিজনেই কাজ করেন? হ্যাঁ, সিজনে কাজ হয়। মানে অন্যান্য কাজের ফাঁকে এটাকে করা? হ্যাঁ, এবারে গোটা বছরই টুকিটাকি এগুলো বানানোর আগে যে কিছু প্রয়োজন হয়, যা কিছু জিনিসপত্র, সেগুলো আমরা আগে থেকে গোটা বছরই তৈরি করে বানিয়ে রাখি। এই কাজ করে কি অনেকটা উপকৃত পান? হ্যাঁ, অনেকটাই উপকৃত হই। কোথা থেকে কাজ? স্বনির্ভর হওয়া, ধরুন একটা মেয়েদের হাতে কিছু একটা, ধরুন মানে মাসের শেষে ধরুন 2 মাস একটা সিজনের কাজ, যখন 5-6 হাজার টাকার কাজ করলাম, তখন শুধু স্বনির্ভর একটা মেয়েদের হাতে 5-6 হাজার টাকা মানে সেটা অনেকটাই মূল্য। একদম পুজোর আগেই একটা অনেকটাই সুবিধা। কি নাম আপনার? সুব্রাদে। বাড়ি? বাড়ি কুচাইপুর। দিদি কি বানাচ্ছেন? আমি এখন রাখি বানাচ্ছি। কতদিন ধরে বানাচ্ছেন? এই মাসে 3 মাস হলো। আগে থেকেই বানান? হ্যাঁ, আমরা আগে থেকে মালা গাঁথি, অন্যান্য কাজ করি, আর রাখি 3 মাস সময় হলে রাখি বানাই। এই কাজ করে কি আপনারা নিজেকে স্বনির্ভর মনে করেন? কি নাম আপনার? টুম্পা সিং। প্রত্যন্ত গ্রামে এই যে রাখি বানানো হচ্ছে, সামনেই রাখি পূর্ণিমা, কি বলবেন এটার উপরে কি আপনারা নির্ভরশীল? হ্যাঁ, আমাদের এইটাই জীবিকা। আমরা এই রাখি বুনিয়ে একটা টাকা ইনকাম হয় মাসে, এবং সেইটা আমাদের মানে সংসারে কাজে লাগে আর কি, এই টাকাটা। কেন এই রাখিটাই কি মূলত জীবিকা? হ্যাঁ, আমরা তো সেরকম গ্রামের বউরা তো আর বাইরে কোনো খাটাখাটনি করতে যায় না, এই জন্য এখানে এই জীবিকা নিয়ে আমাদের সংসার চলে। কিছু হেল্প করতে পারি আর কি স্বামীকে। মানে এই যে ম্যাটেরিয়ালস কোথা থেকে পান? ওটা জেঠুই দেয়, মানে ওই স্বপনটই দেয় আর ওইখান থেকে নিয়ে এসে আপনারা কাজ করেন? আমরা শুধু বানিয়ে দিই। শুধু রাখি না আর অন্য কিছু বানান? রাখি, মালা,
বিভিন্ন রকম। সারা বছর ধরেই এগুলো বানান? সারা বছরই হয়। মানে এক প্রকার স্বনির্ভরতার একটা দিশা বলবেন, মানে নিজেকে স্বাবলম্বী করার জন্য মেয়ে সমাজরা তো পিছিয়ে, হ্যাঁ, সে তুলনায় এই কাজ করেই আপনারা জীবিকা নির্ভর করেন। কে রয়েছে বাড়িতে? বাড়িতে শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামী আর একটা ছেলে। এই চাষবাসের সময় এই কাজ করতে সমস্যা হয়নি? না, খুবই সমস্যা হয়, তারই ফাঁকে আমরা একটু একটু সময় বের করে করি। কিরকম প্রফিট থাকে? প্রফিট একটা মাসিক আয় একটা মিনিমাম হয়ে থাকে, যা আমাদের হাত খরচা বা সংসারে কিছু লাগানো খুব সুন্দরই চলে যায়। আর কি নাম আপনার আরেকবার? টুম্পা খাটুয়া সিং। বাড়ি? বাড়ি কুচাইপুর। সামনেই তো রাখি পূর্ণিমা, এই মুহূর্তে কি রাখির প্রস্তুতি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, রাখির কাজ চলছে এবং আমাদের বিক্রি কেনাবাটাও চলছে। আমার নিজস্ব দোকান আছে, ওখানে গিয়ে মালটা আমরা টাঙিয়ে দিয়েছি এবং আমাদের প্রায় 30-40টা ফ্যামিলি কাজ করে। তো মোটামুটি কুটির শিল্পে এমন কিছু পয়সা আসেনি তাদের, তো বেকার বসে থাকার থেকে কিছু কাজ করে যদি কিছু হাতের রোজগার করে মেয়েদের, এটা একটু মানে করেছি আর কি। কতটা আশাবাদী এবছর, কেমন বিক্রি বাটা হবে মনে করছেন? আমার বিক্রি আমার 10 লাখ 12 লাখ টাকা বিক্রি হয়। তো দেখছি আমি সারা বছর না দিলেও 3 থেকে 4 মাস ওদের কাজটা আমি করি, কিন্তু আসল টাকা কুলাতে পারিনি বলে, মানে আমার ছেলেরা তার যা ব্যবসার মধ্যেই থাকে, তো সেই জন্য আমি যে শিল্প কাজটা করি টাকা কুলন করতে পারিনি। যে কোনো কারণে দুটো কাজ করি আমি, নাহলে কিন্তু সারা বছর কাজ করা যাবে। পয়সার যদি সংস্থান থাকে সারা বছরে কিন্তু কাজ করা যাবে, মাল সাপ্লাই দেওয়া যাবে। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এই গ্রামটি কুচাইপুর, যেটাকে রাখি পাড়া বলে চিহ্নিত করা হয়েছে। এখানে কতজন পরিবার এই রাখির কাজ করে? 30 থেকে 40টা পরিবার। সবাই আপনার আন্ডারেই কাজ করে? হ্যাঁ, কাজ করে, কোথাও যায় করে না, আমি ছাড়া তো এখানে কেউ করে না। আর আমি ওদের বলি যে তোমরা কিছু তৈরি করে বিক্রি করতে পারো, বলে না আমরা পারবো না, তুমি বিক্রি করো, তুমি তৈরি করো, তোমার কাছ থেকে আমরা কাজটা করো। সবাই কি মহিলা? সব মহিলা। এই যে তারা যে এই কুটির শিল্প করে আপনার সহযোগিতা পেয়ে যে তারা যে স্বনির্ভর হচ্ছে, কি বলবেন? না, তারা তো পাচ্ছে, কেননা আমরা কিন্তু সারা বছর দিতে তো পারিনি। আমাদের ওই 2 থেকে 3 মাস আমরা কাজটা দেই, প্রায় 70-80 হাজার টাকা সবাই মিলে পায়। কি কাজ করে? সবাই মিলে ওই 5,000, 8,000, 10,000, 12,000 এরকম করে ওই 2-3 মাসের মধ্যে পায়। কেন বাড়িতে পরিবাররা কাজকর্ম করেই করে, এরা কিন্তু ব্যক্তিগত এই কাজটা ডুবে থাকেনি। মানে অন্যান্য কাজের পরে, বাড়িতে কাজকর্ম অবসর টাইমে এই কাজটা করে। হ্যাঁ, এটা মহিলাদের হাতের কাজ সব, কেউ কোনো ছেলেরা কিন্তু খুব কম করে। এবছর নতুন কি ডিজাইন করেছেন? নতুন আমরা ওই আমাদের আগে ওই আপনার রজনী এবং বিভিন্ন রকমের আইটেমের মালা, ওই যে মালা দেখছেন তো, ওই মালাগুলো এবং নতুন নতুন আইটেমের কিছু রাখিও ওখানে আমি বানিয়েছি। ওগুলো আপনারা ছবি তুলে বুঝতে পারবেন। এইসব কাউন্টার চলে গেছে, যদি এখানে রেডি মাল নেই, কিন্তু আমার কাউন্টার আপনার কোথায় রয়েছে? ওইখানে শুধু চায়না ছাড়া আদার্স কিন্তু সব আমাদের হাতে। কাউন্টারটা কোথায়? তেমাথানি? তেমাথানি। কটা কাউন্টার রয়েছে? কাউন্টার তেমাথানি মিনি বাজার। ওখানে কি পাইকারিতেই? পাইকারি, সব পাইকারি, খুচরো পাইকারি দুই। আর আমি ওই খুচরো পাইকারি করি বলেই আমার পক্ষে সম্ভব তৈরি করা, বিক্রি করা, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি সারা বছরে তো একবার বিক্রি, যে কারণে এটা শুধু কোনো রকম করে আজ 25-30 বছর এভাবেই চালিয়ে যাচ্ছি। তারাও কিছু পাচ্ছে, আমিও কিছু পাচ্ছি। এই যে কুটির শিল্পকে আজকে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য কি কোনো সরকারি না, সহযোগিতা? সহযোগিতা কিছু পাইনি, কোনো সহযোগিতা পাইনি। পেলে তো আমি আরো অনেকটা কাজ এগিয়ে দিতে পারতাম, মানে ওরাকে আরো কাজ দিতে পারতাম আর কি। কি বলবেন, সহযোগিতা পেলে ভালো হয়? হ্যাঁ, সে সহযোগিতাটা পেলে, সরকার থেকে যেভাবে সহযোগিতা পাই, তাহলে কিন্তু আরো এই 25-30টা ফ্যামিলি আরো উপকৃত হবে। আমি যেমন উপকৃত হব, ওরাও কিন্তু সেই উপকৃতটা পাবে। এখানে কি বেশিরভাগ দরিদ্র সীমার মানুষ? হ্যাঁ, বেশি দরিদ্র সীমার, বেশিরভাগ আদিবাসী সম্প্রদায় আছে, আমরা সব রকম পরিবারই আছে। কি নাম আপনার? স্বপন কুমার অট্ট, বাড়ি? কুচাইপুর।